নমস্কার। আজ বাংলা গীতা পাঠে চতুর্থ অধ্যায় অনুধাবন। তৃতীয় অধ্যায় আমরা যখন পড়েছি আমরা দেখেছি যে শ্রীকৃষ্ণ বলছেন আমাতে সমর্পণ করো, সবটুকু আমাতে সমর্পণ করে তুমি যুদ্ধ করো। অর্জুনের যে বারবার মানসিক একটা চিন্তা, যে বারবারই যে মনের মধ্যে সংশয়, সেটাকে দূরীভূত করে তিনি এগিয়ে যেতে বলছেন। শ্রী ভগবান কহিলেন, আমি এই অব্যয় যোগে কথা সূর্যকে বলিয়াছিলাম, সূর্য মনুকে বলিয়াছিলেন, নিজ পুত্র ছিলেন তার, এবং মনু ইক্ষ্বাকুকে বলিয়াছিলেন, তার পুত্রকে আবার বলেছিলেন। হে পরন্তপ, এইরূপে পরম্পরা প্রাপ্ত এই যোগ বৃত্তান্ত রাজর্ষিগণ জানিয়াছিলেন। সেই যোগ দীর্ঘ কালক্রমে ইহলোক হইতে বিলুপ্ত হইয়াছে। তুমি আমার ভক্ত সখা, আমি তোমাকে এখন সেই পুরাতন যোগের কথা বলিলাম, কারণ ইহা অতি উত্তম রহস্য। অর্জুন কহিলেন, তোমার জন্ম পরে হইয়াছে এবং সূর্যের জন্ম তো আগে হইয়াছে, অতএব তুমি যে প্রথমে সূর্যকে এই যোগ বলিয়াছ, অর্থাৎ এই যোগ শিক্ষা দিয়াছ, ইহা আমি কিরূপে বুঝিব? শ্রী ভগবান কহিলেন, হে পরন্তপ অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতীত হইয়াছে। আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সে সমুদয় জানি, কিন্তু তুমি তো তা জানো না। আমি জন্মরহিত, আমি তো অবিনশ্বর স্বভাব, আমি প্রাণীগণের ঈশ্বর। তা হইলে আমি স্বীয় অর্থাৎ সত্যময়ী প্রকৃতিতে অধিষ্ঠান করিয়া স্বীয় মায়াবশত আবির্ভূত হই। হে ভারত, যখন যখন ধর্মের হানি ও অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজে মূর্তি ধারণ করি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুগণের পরিত্রাণ ও দুষ্কৃতদের বিনাশ ও ধর্ম সংস্থাপনের জন্যই তো আমি যুগে যুগে অবতীর্ণ হই। হে অর্জুন, যিনি আমার এই অলৌকিক জন্ম ও কর্ম ঠিকভাবে বোঝেন, তিনি শরীর পরিত্যাগ করিয়া পুনর্জন্ম গ্রহণ করেন না, আমাকে লাভ করেন। আসক্তি, ভয়, ক্রোধ বিবর্জিত ও মদগত চিত্ত হইয়া আমাকে অবলম্বন করিয়া অনেক ব্যক্তি জ্ঞান তপস্যার দ্বারা পূত হইয়া আমার সাযুজ্য লাভ করিয়াছে। যাহারা যেভাবেই আমাকে ভজনা করে, আমি তাহাদিওকে সেইভাবেই অনুগ্রহ করিয়া থাকি। হে পার্থ, মনুষ্যগণ সকল প্রকারে আমার পথ অনুসরণ করে, কারণ মনুষ্যলোকে কর্ম অচিরকালই সফল হয়। এই নিমিত্ত কর্মফলাকাঙ্ক্ষী মনুষ্যেরা ইহলোকে দেবতাগণকে ভজনা করিয়া থাকে। আমি গুণ ও কর্মের বিভাগ অনুসারে চারি বর্ণের সৃষ্টি করিয়াছি, কিন্তু তাহার কর্তা হইলেও অব্যয় আমাকে অকর্তা বলিয়া জানিও। উচ্চ নীচ করিয়া সৃষ্টি করিয়া তো আমার কোনো সার্থকতা নেই, এটুকু তো মনুষ্যকৃত। আমাকে কর্ম লিপ্ত করিতে পারে না, কর্মফলে আমার আকাঙ্ক্ষা নাই। যিনি আমার এই তত্ত্ব জানেন, তিনি কর্মে আবদ্ধ হন না। এইরূপ জানিয়া পূর্বতন মুমুক্ষ ব্যক্তিরাও কর্ম করিয়া গিয়াছেন। সেই জন্য তুমিও পূর্বতন কৃত অনাদিকাল প্রবৃত্ত কর্ম করো। কোনটি কর্ম কোনটি অকর্ম এ বিষয়ে বিবেকীগণেও মোহিত হন। অতএব যাহা জানিলে তুমি অশুভ হইতে মুক্ত হইবে, সেই কর্ম তোমায় বলিব। শাস্ত্রবিহিত কর্মের তত্ত্বেও জানিবার বিষয় আছে, নিষিদ্ধ কর্মের তত্ত্ব জানিবার বিষয় আছে, আর কর্মসন্ন্যাসের তত্ত্বও জানিবার বিষয় আছে। কর্মের গতি তো দুর্গেয়। তিনি কর্মের বিদ্যমান থাকিতেও আমাকে কর্মশূন্য মনে করেন, এবং কর্মত্যাগী হইলেও যে নিজেকে কর্মযুক্ত মনে করেন। মানুষের মধ্যে তিনি তো বুদ্ধিমান, তিনি তো যোগী, তিনি সকল প্রকার কর্মের অনুষ্ঠাতা। যাহার সমুদয় কর্মই নিষ্কাম, যাহার কর্ম সমুদয় জ্ঞানের আগুনে দগ্ধ হইয়া থাকে এবং জ্ঞানীগণ তাহাকেই পণ্ডিত বলিয়া থাকেন,
তিনি কর্মফলে আসক্তি ত্যাগ করিয়া নিত্যানন্দে পরিতৃপ্ত, আশ্রয় রহিত, বিষয়ের জন্য চেষ্টা বা প্রাপ্ত বিষয় রক্ষার জন্য আশ্রয় শূন্য হইয়া কর্মে প্রবৃত্ত হইলেও কিছুই করেন না। প্রার্থনা রহিত হইয়া চিত্ত দেহকে সংযত করিয়া সমুদয় বিষয়ে পরিগ্রহ বর্জিত হইয়া যে ব্যক্তি কেবল শরীর রক্ষার জন্য কর্ম করেন তিনি পাপগ্রস্ত হন না। যাহা সহজে পাওয়া যায় তাহাতেই সন্তুষ্ট, সুখ দুঃখ বোধ রহিত, সুতরাং ঈর্ষা শূন্য এবং সিদ্ধি অসিদ্ধিতে সমভাবাপন্ন তিনি কর্ম করিয়াও বদ্ধ হন না। নিষ্কাম মুক্ত জ্ঞানী অবস্থিত চিত্ত ও যজ্ঞের জন্য কর্মানুষ্ঠানকারী ব্যক্তি সমস্ত কর্ম অকর্মভাবেই প্রাপ্ত হয়। যজ্ঞ পাত্র ব্রহ্ম, ঘৃত ব্রহ্ম, হোমকর্তা যজমান ব্রহ্ম, তত্ত্ব কর্তৃক ব্রহ্মস্বরূপ অগ্নিতে হোম ব্রহ্ম, ঈদৃশ কর্মাত্মক ব্রহ্মে চিত্তের একাগ্রত বিশিষ্ট ব্যক্তি ব্রহ্মপ্রাপ্ত হন। অর্থাৎ যজ্ঞ সম্বন্ধীয় সকল বস্তুতে ব্রহ্ম দৃষ্টি হওয়ায় ব্রহ্মপ্রাপ্ত হন। কারণ তত্ত্ব কর্তৃক বা তৎকর্তৃক লোক সংগ্রহাত্মক অনুষ্ঠিত কর্ম বস্তুই হল অকর্ম। কর্মযোগীরা দেবযজ্ঞই শ্রদ্ধার সহিত করিয়া থাকেন, অপর যোগীরা ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞরূপ উপায় দ্বারা ব্রহ্মাদির বিলয় সাধন করেন। ইহার গুরু অর্থ ব্রহ্মাগ্নিতে যজ্ঞ দ্বারা যজ্ঞের আহুতি প্রদান করে, অর্থাৎ সোপাধিক প্রত্যগাত্মাকে নিরুপাধিক পরব্রহ্মরূপে দর্শন করেন, ব্রহ্মাত্মিক বুদ্ধি করিয়া থাকেন। ব্রহ্মলাভের জন্য নানা প্রকার যজ্ঞ নানা লোকে নিজেদের রুচি অনুযায়ী করিয়া থাকে। তাই ভগবান বলেছেন, অন্য কেউ কেউ সংযম রূপ অগ্নিতে চক্ষু কর্ণাদি ইন্দ্রিয়কে আহুতি প্রদান করেন, কেউ কেউ বা ইন্দ্রিয় সমূহকে উন্মুক্ত রাখিয়া তাহাতে শব্দাদি বিষয় সমর্পণ করেন, অনাসক্ত হইয়া বিষয় ভোগ করেন। অপর কেহ আবার জ্ঞান দ্বারা প্রজ্বলিত আত্মসংযমরূপ যোগাগ্নিতে সকল ইন্দ্রিয় কর্ম প্রাণ কর্মকে বিসর্জন দিয়ে দেন। কেউ কেউ দ্রব্যদানরূপ যজ্ঞ করেন, কেউ বা কৃচ্ছ চান্দ্রায়ণ আদি যজ্ঞ করেন, কেউ বা ইন্দ্রিয় সংযমাদি যজ্ঞ করেন, কেউ কেউ স্ব বেদপাঠ রূপ জ্ঞান যজ্ঞ করেন। এরূপ জ্যোতিগণ নিজ নিজ নিষ্ঠায় ব্রতিকে এবং তীক্ষ্ণকৃত করে। এইরূপে কেউ কেউ আবার ঊর্ধ্বগামী প্রাণবায়ুর হোম করেন, কেউ প্রাণ ও অপানের গতিরোধ করিয়া আপনাকে প্রাণে হোম করেন, এইরূপে প্রাণায়াম পরায়ণ হন। কেউ কেউ আবার অহংকার সংকোচ অভ্যাস করিয়া ইন্দ্রিয় সকলে ইন্দ্রিয় বৃত্তিগণের হোম করেন। এই সর্বপ্রকার যজ্ঞকারী যোগী যজ্ঞ কর্ম দ্বারা নিষ্পাপ হইয়া থাকেন। যজ্ঞাবিষ্ট অমৃত ভোজনকারীগণ সনাতন ব্রহ্মকে প্রাপ্ত হন। হে কুরুশ্রেষ্ঠ, অল্প সুখদায়ক ইহলোকে যজ্ঞানুষ্ঠানহীন ব্যক্তির স্থান নাই, পরলোকে তার স্থান কোথায়? বেদমুখে এই প্রকার বহুবিধ যজ্ঞের কথা বিস্তৃতভাবে বর্ণিত আছে। তুমি এই সমস্ত কর্মজনিত বলিয়া জানিও, এরূপ জানিয়া মুক্তি লাভ করিবে। হে পরন্তপ অর্থাৎ শত্রু তাপন, দ্রব্যময় যজ্ঞ হইতে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। হে পার্থ, জ্ঞানের সমস্ত কর্মের সমাপ্তি হয়, অর্থাৎ জ্ঞানীদের কি তাহলে কর্মের প্রয়োজন হয় না? তত্ত্বদর্শী জ্ঞানীরা তোমার কর্তব্য সম্পর্কে জ্ঞান উপদেশ দেবেন। তুমি তাহাদিওকে প্রণাম করিয়া বিবিধ প্রশ্ন করিয়া সেবা করিয়া সেই জ্ঞান উপদেশ গ্রহণ করিবে। হে পাণ্ডব, যে জ্ঞান লাভ করিলে এরূপ মোহে অভিভূত হইবে না, এবং যে জ্ঞান হইলে সর্বপ্রাণীকে স্বীয় আত্মায় ও আমাতে অভিন্ন রূপ দর্শন করিবে। যদি সমস্ত পাপী হইতেও তুমি অধিক পাপকারী হও, তথাপি জ্ঞানরূপ নৌকার দ্বারা অনায়াসে সমুদয় পাপ ও সমুদ্র উত্তীর্ণ হইতে পারিবে। হে অর্জুন, যেমন প্রজ্বলিত অগ্নি কাষ্ঠ সকলকে ভস্মসাৎ করে, সেরূপ জ্ঞানরূপ অগ্নি সমস্ত কর্মকে ভস্মীভূত করে। ইহলোকের জ্ঞানের সমান পবিত্র তো আর কিছু নাই। মুমুক্ষু ব্যক্তিও যথাকালে সেই স্বীয় অন্তঃকরণে নিজেই তিনি লাভ করেন। গুরুর উপদেশ
আস্তিক্য বুদ্ধি সম্পন্ন হইয়া ভগবানের শ্রদ্ধান্বিত, তাহাতে একনিষ্ঠ এবং জিতেন্দ্রীয় ব্যক্তিরাই জ্ঞান লাভ করেন। জ্ঞান লাভ করিলে অবিলম্বে শ্রেষ্ঠ শান্তি প্রাপ্ত হয়, অর্থাৎ মুক্ত হন। জ্ঞানহীন, শ্রদ্ধাহীন সংশয়াত্মক বিনাশ প্রাপ্ত হয়। সংশয়াত্মক ইহলোকে নাই, পরলোকেও নাই, এবং সুখ শান্তিতেও নাই। হে ধনঞ্জয়, যদি আত্মজ্ঞান লাভের উপায়ভূত যোগ দ্বারা কর্ম সকল আত্মাতে অর্পণ করিয়াছেন এবং আত্মবোধ জ্ঞান দ্বারা যাহার সমস্ত সংশয় ছিন্ন হইয়াছে, কর্ম সকল সেই ব্রহ্মজ্ঞ ব্যক্তিকে আবদ্ধ করিতে পারে না। অতএব নিজের অন্তঃকরণে অজ্ঞানজাত সংশয়কে জ্ঞান খড়গ দ্বারা ছেদন করে যোগ আশ্রয় করো। হে ভারত, ওঠো, যুদ্ধার্থ প্রস্তুত হও। প্রতিটা মুহূর্তেই আমরা প্রতিটা অধ্যায়ে প্রথম থেকে যে পরপর তার যে অর্জুনের যে সংশয়, সেই সংশয়কে নিরসন করতে তিনি এবার যখন জ্ঞান যোগ বলছেন, জ্ঞানের যে কী মাহাত্ম্য, জ্ঞানটা থাকলে যে তোমার কিভাবে, সেটা কিন্তু অহংকার নয়, অহংকার পরবশত হয়ে কাজটা করবে না। সেই জ্ঞানটা থাকলে, যে জ্ঞানটা থাকলে তোমার সংশয় থেকে তোমার মুক্তি হবে, তুমি আর সংশয়াত্মক হয়ে যাবে না, তুমি আর সংশয়াত্মকভাবে কোনো কিছু নিয়ে চিন্তা করবে না, তুমি ক্রমশ এগিয়ে যেতে পারবে। অর্থাৎ তুমি কেন যুদ্ধে প্রস্তুত আমি তোমায় করছি, তোমার তো মনে হয়েছে, অর্জুনের তো মনে হয়েছে যে না, তাহলে উনি কেন আমাকে এই জায়গাটা দিচ্ছেন, কেন উনি বারবার এই জায়গাটা আমাকে প্রস্তুত হতে বলছেন, যুদ্ধার্থে যেতে বলছেন, কেন বলছেন? সেই সংশয় নিরসনের জন্য তিনি বারবার যোগের কথা বলছেন, জ্ঞানের কথা বলছেন, তার সংশয়কে নিরসনের কথা বলছেন। কিসের প্রয়োজন আছে, কেন তিনি এই পথে ধাবিত হতে বলছেন, এবং তারপরে তার আগে তিনি সমর্পণের কথা বলেছেন। তুমি আমাতে সমর্পণ করে এগিয়ে যাও, তুমি চিন্তা করছো কেন? আর একজন প্রকৃত যে বন্ধুবৎ, সে তো এভাবেই পথ দেখান, আর সেখানে যখন ভগবান তার বন্ধুবৎ হয়ে তাকে সখা হয়ে যখন তাকে পথ দেখাচ্ছেন, তখন সেই পথেই তিনি বলছেন ওই একই কথা, যে অন্তঃকরণের অজ্ঞানজাত সংশয়কে জ্ঞান খড়গ দ্বারা ছেদন করে যোগ আশ্রয় করো। আবারও বলছেন, হে ভারত, ওঠো, যুদ্ধার্থে প্রস্তুত হও। ওম নমঃ বাসুদেবায় নমঃ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।